আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এটা হচ্ছে ফেরি, দৌলতিয়া পাটুরিয়া ফেরি পারাপার। এটা হচ্ছে নদী, ওটাও ফেরি। 5টা টার্মিনাল আছে সর্বমোট। তো আমি আপনাদের অবগতির জন্য জানাবো যে, কারণ এখানে কিছু কিছু ব্যাপার আছে যে আপনাদের ফেরি পারাপার নিয়ে যেটা আমি বলতে চাচ্ছি। ফেরি পারাপার করবেন খুবই সাবধানতার সাথে। নদীটাও বিশাল বড়, নদীটা অনেক সুন্দর এবং অনেক বড়। ডান সাইডটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই দিকটায় একেবারে যমুনা নদীর তীরে গিয়ে উঠেছে, অর্থাৎ যমুনা সেতু, বাংলাদেশ যমুনা সেতু যেটা আছে সেখানে। আর এই দিকটা যেটা গেছে সেটা হচ্ছে মানে এই দিকটা পদ্মা সেতু, অর্থাৎ পদ্মা সেতুর দিকে গিয়েছে সরাসরি, অর্থাৎ মধ্যবর্তী অবস্থানে রয়েছে এটা। ওপারে ফরিদপুর, এপারে মানিকগঞ্জ। এবার মূল যে কথাগুলো আমি বলবো সেটা হচ্ছে, ফেরি পারাপারের সময় সাবধানতা অবলম্বন করবেন, কারণ অতিরিক্ত যাত্রী এবং অতিরিক্ত বাহন বোঝাই করার কারণে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এবং নৌযান কর্তৃপক্ষ যারা আছে তাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই যে বাঁধ আছে সেগুলো সংরক্ষণ করার জন্য এবং খুব সুন্দরভাবে এগুলো দেখাশোনা করার জন্য, এবং মোটামুটি আর কি সংস্কার যদি করতে পারে তাহলে আল্লাহর রহমতে তীরবর্তী মানুষ যারা আছে, এই যে ভাঙন, এই ভাঙনগুলো থেকে মোটামুটি মুক্তি পেতে পারে আর কি। এমনটা মনে হচ্ছে যে আর এই বাড়িটা বেশি দিন টিকবে না, বুঝতে পারলেন? তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা নৌযান থেকে বিরত থাকবেন। যদিও বিরত থাকতে না পারেন তো আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আমি হচ্ছি ইব্রাহিম খলিল আবির, ব্লগার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামনে নিত্য নতুন আরও শিক্ষণীয় কিছু ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। এবার দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, নদীটা খুব সুন্দর দেখেন। এটা হচ্ছে সূর্য, সানলাইট কিভাবে পড়ে আছে। বাস্তবিক এটা একটা অমায়িক সৌন্দর্যের দিক। তো সকলকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।